যাবেন দেখতে? আপনার কথা মানে আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে মানে আপনি ফিল্ম ক্রিটিক হিসেবে বলছি না, মানে একজন সাধারণ ছাপোষা কেরানি মানুষ সে কি যাবে একটা 8 ঘন্টার ছবি দেখতে? এক্স্যাক্টলি যাবে না। ওই অতটা এফর্ট কি কেউ দেয়? মনে পড়েও অনেক বছর আগে সত্যজিৎ রায় যেটা করেছিলেন, অন্যরাও করেছেন সেটা, ডাবল টিকিট, দুটো ছবি একসঙ্গে মিলিয়ে অন্তত 70 মিনিটের একটা এক্সপিরিয়েন্স না পেলে লোক মানুষজন না আমার সেরকম যেটা সত্যি যেটা যে একটা মানে ছবি আবার যেটা ওই গল্প যদি কোনো চরিত্র রিকোয়ার করে সেরকম তাহলে ডেফিনেটলি সেরকম ভাবে কাস্টিং হবে আর কি। Yes, sorry, I didn't exactly get your question. What's your family? Okay, right. So I come from a family of actors who has been doing theatre for quite a long time. My grandfather, Shamil Sen, late grandfather, so he was a giant in the world of theatre, almost a contemporary of Utpal Datta, a little junior than Utpal Datta. And my grandmother Chitra Sen is a very veteran actress and also a dancer. So, and my father Kaushik Sen and Rishmi Sen, so they both are actors. My father is a theatre director as well, and they have been equally acting in television, cinema, and theatre, like in all the platforms, on the web series. If you're talking about the digital platform in today's world, how did it feel to see your grandmother in Ulam Shomdi? It was fantastic because my grandmother is almost 72 up now. So now at that age, she shot in the I think it's one of the driest part of the Bengal, that is Purulia, and it was immensely hot. It was like 50, almost touching 50 degrees. So in that kind of a short schedule, the amount of effort she has given to shoot the film, that is commendable. And even I think even I can't pull that off at this age, what she has done, and she has given a brilliant performance. And I think this is also one of her finest performances I've seen in recent times. Yes, please do. উত্তরটা খুবই সহজ, কারণ যে নবারুণ বাবুর গল্পটার যে নামটা কোল্ড ফায়ার, আই থট দ্যাটস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেম ফর দ্য মুভি। মানে গল্পটার আমার নিজে বলছি এর থেকে ভালো নাম হতে পারে না, যদিও অনেক সময় গল্পের নাম চেঞ্জ হয়ে যায় অরিজিনাল গল্পতে, কিন্তু এই গল্পটা আমার মনে হয় এটার থেকে বেটার নাম আর নেই। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আবার ওটা এই যে গল্পটা আসলে যেটা বলতে ইচ্ছে করবে না, এই গল্পটা আমি ভেবে বলি হয়নি যে আমি নবারুণ বাবুর গল্পই বানাতে চাই বা আমি সাহিত্য থেকেই অ্যাডাপ্ট করতে চাই। এটা আমার গল্পটা পড়ে মনে হয়েছিল খুব ভালো লেগেছে, খুব সোজা ব্যাপার আর কি। তো সেই জায়গা থেকে আমার যদি আমার মানে বিদেশি কোনো গল্প পড়ে ভালো লাগতে পারে, আমার নিজেরও লিখতে ইচ্ছে করতে পারে, বা বানালামই না হয়তো সিনেমা মানে এটাও হতে পারে, কিন্তু সেটা মানে ডিপেন্ডিং মানে কখন কি বলতে ইচ্ছে করছে সেটার উপরে। আর সিনেমাটা তো খুব সেই অর্থে কস্টলি একটা মিডিয়া, মানে আমি চাইলেই কালকে আর একটা ভাবলাম আমার প্রচুর কিছু বলতে ইচ্ছে করলে আমি বানিয়ে ফেললাম, সেটা একটু কঠিন আর কি। সেই জায়গা থেকে একটু সময় নিয়েই ভাববো আর কি। মৌলিকতা গল্প নির্ভর হলেও সাহিত্য নির্ভর হলেও কিন্তু মৌলিক সিনেমা, যেমন পথের পাঁচালী, কিন্তু মৌলিক স্ক্রিন প্লে এইটা যদি বলা হয় চলচ্চিত্রটা নিজের ভাবনা চিন্তা থেকে উৎপন্ন হলো সেরকম ব্যাপার, তাহলে তো সেটাও তো একটা সাহিত্যেরই রূপ। একদমই, অ্যাবসলিউটলি, টোটালি। যদি আপনার নামটা একটু বলুন। আমার নাম অভিজিৎ চক্রবর্তী, অল ইন্ডিয়া। ওকে, আপনার সাথে এগ্রি করি যে একটা সময় কিন্তু এই আপনি যে সময়টার কথা বললেন যে আমরা যে মৃণাল সেনের ছবি দেখি, আমরা যদি সত্যজিৎ রায়ের ছবিতে হয়তো ডিরেক্টলি মৃণাল সেনের মতন যেভাবে উনি পলিটিক্যাল অ্যাড্রেস করেছিলেন সেটা হয়তো নেই, কিন্তু সেটা অন্যরকম ভাবে আছে, খুব সাফল ভাবে আছে। সেটা তপন সিংহের ছবির মধ্যে দিয়ে উঠে এসছে, সেটা বুদ্ধদেব বাবুর ছবির মধ্যে দিয়ে উঠে এসছে। সেটা ঠিক যে সেটা সাম্প্রতিক কালে কিন্তু খুবই ল্যাক করে। আমি ন্যাশনাল সিনেমাতে বলবো না ল্যাক করে, কিন্তু বাংলা ছবিতে ডেফিনেটলি সেটা খানিকটা হলে তো ল্যাক করে। হয়তো সোশ্যাল ইস্যু অ্যাড্রেস হয়, কিন্তু পলিটিক্যাল বক্তব্য কিন্তু সত্যি সাম্প্রতিককালে বাংলা সিনেমাতে খুব একটা উঠে আসেনি বলে আমরা যারা দেখেছি আমরা জানি। সেটা যে সবসময় যে রাজনৈতিক ছবি বানাতে হবে তার কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু সেটাও যে কোএক্সিস্ট করা উচিত, যেটা কিন্তু বম্বেতে আমি আমরা সাম্প্রতিককালে অনেকবারই দেখেছি যে খুবই স্ট্রংলি দে হ্যাভ ভয়েস দেয়ার পলিটিক্যাল ওপিনিয়ন্স ভায়া দেয়ার ফিল্মস, এন্ড সেটা সত্যি এটা এখানে ল্যাক করে, সেটা আমি এগ্রি করি আপনার সাথে। এই যে প্রশ্নটা এটা আগের প্রশ্নটার সঙ্গে টাই আপ করে একটা জায়গায় আমিও প্রশ্ন রাখছি, সেটা হলো যে এখন কিন্তু সাহিত্য নির্ভর ছবির চেয়ে অনেক বেশি হেডলাইন নির্ভর স্ক্রিপ্ট হচ্ছে, তা সত্ত্বেও পলিটিক্যাল কন্টেন্ট কমে যাচ্ছে। সেটা কেন? আমাদের কি সোশ্যাল কমিটমেন্ট কমে যাচ্ছে? তোমাদের প্রজন্মে, আমি তোমাদের বলছি,
আমি অলরেডি 60 বছরের বেশি পৃথিবীটাকে দেখেছি, তুমি আমার চেয়ে কম দেখেছো, সেই হিসেবে বলছি। আমাদের কি সোশ্যাল কমিটমেন্ট কমে যাচ্ছে? আপনি আমার প্রশ্নটাই বলে দিন হ্যাঁ ওইটা এবং এর হ্যাঁ, নাকি? কারণটা কি? কেন রাজনৈতিক আমরা আপনারই উত্তরটা দিয়ে দিয়েছি যে সোশ্যাল কমিটমেন্টের যে জায়গাটা যেটা আমরা বলার চেষ্টা করছি যে সেটা ইনক্রিজিং, সেটা এখন না, সেটা বহু বছর ধরেই এটা একটা ট্রেন্ড সব জায়গাতেই আছে মোটামুটি, যে যে আমাদের এইখানে বলে নয়, সেটা বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে সিনেমা বা থিয়েটার এই দুটো বিশেষ করে আর কি, যখনই ইটস দ্য মানে ওয়ার্স্ট থ্রেট টু দ্য গভর্নমেন্ট, অলওয়েজ আর কি ইটস দ্য বিগেস্ট থ্রেট টু দ্য গভর্নমেন্ট, সুতরাং সেটা থিয়েটার থিয়েটার ইন পার্টিকুলার অ্যাবসলিউটলি, মানে সিনেমার থেকেও থিয়েটার ইন পার্টিকুলার, কিন্তু এই দুটো যে কোনো এস্টাবলিশমেন্ট এগেনস্টে খুবই একটা খুব মানে বড় জোরের কারণ থিয়েটার বা সিনেমা কিন্তু সত্যি মানুষজনের ভাবনা চিন্তাটা সত্যি বদলাতে পারে। সেই জন্যই যে কোনো পৃথিবীতে গভর্নমেন্ট যখনই এসেছেন না কেন, সেটা যদি আমরা জার্মানিতেও দেখি হিটলারের সময় আর কি, যে গোয়েবেলস যে ধরনের ছবি বানাতেন, তো সেই জায়গা থেকে কিন্তু ইট হ্যাজ অলওয়েজ বিন যে সবসময় আর কি সেটা আমরা চেষ্টা করি সিনেমা বা থিয়েটারের মধ্যে দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করে দেওয়া যায় আর কি চাইলে। তো এস্টাবলিশমেন্ট সবসময় ভয় পেয়েছে, তো সেই জন্য খুবই সহজভাবেই আর কি সেটার উত্তরটা, যাতে এস্টাবলিশমেন্টকে সবসময় আমরা একটু মানে যতটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট কম যাওয়া যায়, যে সোশ্যাল কমিটমেন্টটা কমে যাওয়া, সেই জায়গা থেকেই হয়তো সেটা ল্যাক। কিন্তু এরই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন রাখছি, যে থিয়েটারে সবসময় বেশি পসিবল হয়েছে পলিটিক্যাল কন্টেন্ট আনা, কারণ থিয়েটারের ইনভেস্টমেন্ট কম, থিয়েটারে কত লোক উঠে চলে যেতে পারে, থিয়েটারে সেন্সর বোর্ড নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সিনেমা এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে তৈরি করা, অনেক বেশি লোকের কাছে পৌঁছানো সম্ভব হয়ে গেছে বিকজ অফ দি ওটিটি, ডিজিটাল এটসেট্রা এটসেট্রা। সবকিছু সত্ত্বেও আমরা দেখছি, এবং আমরা অনেক বেশি কিন্তু ইন্টারন্যাশনালি কানেক্ট করতে পারি, তা সত্ত্বেও আমরা সত্যজিৎ রায়ের মতো যেটা আর কি, যত রুটস নিজের মাটির তলায় যাবে তত গাছ আকাশের মতো স্প্রেড ওয়াইড করতে পারবে, সেইটা যেন কোথাও কমে যাচ্ছে। ভয়টা কোথায়? একটা হচ্ছে পরিচালকরা ভয় পাচ্ছে। হ্যাঁ বলুন। আমার কুণাল সেনগুপ্ত নবকল্য, একটা কি বলা যেতে পারে যে আমরা যে ছবিগুলো করছি বা যে থিয়েটারটা করছি সেখানে সরকারি অনুদান আসতে বলে আমরা কথা বলতে ভয় পাচ্ছি, এটা কি হতে পারে? না, অ্যাবসলিউটলি নট, বিকজ আমাদের সাম্প্রতিককালে জানি এটাও ঠিক যে এটা আমাদের মানে মানে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে এটা আরো বেশি করে হয়তো আমাদের গল্পের মধ্যে উঠে আসা উচিত, কিন্তু আরেকটা দিক থেকে দেখতে গেলে যে 2003, 2004, 2005, 2006 এই যে একটা গোটা পিরিয়ডে, যে গোল্ডেন পিরিয়ডে চলে যাওয়ার পর যে বাংলা সিনেমার যে অবস্থা হয়েছিল, সেইখান থেকে কিন্তু 2010 অনওয়ার্ডস থেকে এখনো অবধি যে ধরনের সিনেমা হচ্ছে, দ্যাট ইজ রিয়েলি টেকেন দ্য বেঙ্গলি ইন্ডাস্ট্রি ফরওয়ার্ড। আর বাংলা থিয়েটারটা, আমি পরে আসি, সিনেমাটা বলিনি, যে বাংলা সিনেমা কিন্তু যে জায়গাতে ছিল সেখান থেকে অনেক এগিয়ে গেছে, এবং যার কারণে ন্যাশনালি রেকগনিশনটা আবার বাংলা সিনেমা সাংঘাতিকভাবে শুরু হয়েছে, কারণ অনেক নতুন ফিল্ম মেকাররা আসার পরে কিন্তু এই 2003-04-এর যে অ্যাকিউট স্ট্যাগনেন্সিটা এসেছিল বাংলা সিনেমা, সেইটা কিন্তু অনেকটাই ভেঙে গেছে এবং কাটিয়ে উঠে সেটা কিন্তু এখন সত্যি ন্যাশনালি, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমা সাংঘাতিকভাবে রেকগনাইজড হচ্ছে। আর বাংলা থিয়েটারটা আমি একটাই কথা বলতে চাই, দ্যাট হ্যাজ বিন অলওয়েজ ভেরি কনসিস্টেন্ট। যে বাংলা থিয়েটারটা যদি আমি উৎপল দত্ত, সৌমিত্রর পরেও যদি আমরা দেখি, তারপর বিভাস চক্রবর্তীরা, তারপরে আজকে লাল কাকু, বাবা, ব্রাত্য মামা, বিপ্লব কাকু, দেবেশ কাকু, তো প্রত্যেকে যে থিয়েটারটা করেছেন সেইটা থেকে এখন আবার অনির্বাণ দ্বারা যে থিয়েটারটা করছে, অর্ণ দ্বারা যে থিয়েটারটা করছে, থিয়েটার কিন্তু সাংঘাতিকভাবে কখনো কোনো স্ট্যাগনেন্সি পিরিয়ড আসেনি, দ্যাট ইজ ফর শিওর। তোমার নামটা আরেকবার বলে দেবে। ডিরেক্টর এবং মানে ডিরেক্টরদের ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্সটা নষ্ট হয়ে গেছে, বিকজ দে হ্যাভ টু কিপ देयर ক্রিয়েটিভ সিভিল ক্লিন। সেটা খানিকটা তো অবশ্যই যে সেন্সর বোর্ডের সময় থেকে, যে সেন্সর বোর্ডের ইন্টারফারেন্সও যবে থেকে ন্যাশনালি শুরু হয়েছে আর কি, নানা রকম কনস্ট্রেন্ট নিয়ে, সেন্সর বোর্ড, সার্টিফিকেশন বোর্ড, সেন্সর বোর্ড, সার্টিফিকেশন বোর্ড, সিবিএফসি, তো সেইটার ইন্ট্রুশনটা সাংঘাতিকভাবে আমরা দেখেছি। সেটা উড়তা পাঞ্জাবের সময় থেকে, যে একটা পরিচালক তার এক্সপ্রেশনের ফরম্যাট, ইভেন নগর কীর্তনে আমরা যেটা দেখেছি, নগর কীর্তনে আমরা বাধ্য হয়েছি দুটো শটকে বাদ দিয়ে দিতে, যেখানে একটা পরিচালক তার ক্রিয়েটিভ লিবার্টি নিয়ে সেটা দেখাতে চেয়েছিলেন। দ্যাট কনস্ট্যান্ট ইন্ট্রুশনটা কিন্তু এসেছে, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে আই উড অলসো লাইক টু সে যে দেয়ার আর আ লট অফ ফিল্ম মেকার্স বাংলাতেও এবং ন্যাশনালি, যে তারা কিন্তু সেই বাধার সঙ্গে সঙ্গেও আর কি দে হ্যাভ অলওয়েজ ফাউন্ড আউট আ ওয়ে টু এক্সপ্রেস দেমসেলভস অলসো।
যেটা কৌশিক গাঙ্গুলির কথা বিশেষ করে বলতে চাইবো, যে তিনি বারবার যে সাবজেক্ট নির্ধারণ করে গেছে, বা আজকে রাজকাহিনীর মতন একটা ছবির কথা যদি আমি বলি, বা ন্যাশনালি কাশ্যপের কথা যদি আমি বলি, আমি যদি যে অভিষেক চবে যে উড়তা পাঞ্জাব বানিয়েছে, বা তারপরে যদি আমি আমাদের যদি স্ত্রীর মতো একটা ছবি আমি বলি, যেখানে সত্যি সেই অর্থে কিন্তু আন্ডারলাইন করে কিছু বলা নেই, কিন্তু ইট হোল্ডস সাচ আ স্ট্রং মেসেজ, সেই জায়গাটা কিন্তু পরিচালকরা থেমে থাকেননি। যতবার ইন্ট্রুশনটা এসছে, সে কারণে ভয় পাওয়াটাও খুব স্বাভাবিক, কারণ আমাদের প্রফেশনটা কিন্তু সিকিউর একটা প্রফেশন নয়, বিকজ উই ডোন্ট হ্যাভ আ গভর্নমেন্ট জব যে আমরা বছরের শেষে গিয়ে পেনশন পাবো, বা আমরা প্রত্যেকটা মাসের শেষে আমরা কিন্তু উই হ্যাভ আ সিকিউরিটি, উই ডোন্ট হ্যাভ দ্যাট। তো সেখানে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি ভেরি হ্যাপি অ্যান্ড যে আমাদের পুরো ভারতবর্ষতে এবং বাংলাতে উই হ্যাভ আ লট অফ ফিল্ম মেকার্স, তারা কিন্তু এত ইন্ট্রুশনের মতো বিভিন্ন রকমের ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে ডিল করে যাচ্ছেন। I have one question. Amra, About e-plays now. You know, now during the lockdown, we have seen a lot of people filming theatre. But do you think that is a step forward for theatre, right from Prithvi? No, I don't digitize at all, because the platform is something where you need to be there in the seat and see the actors performing live. So a The live performance, physicality does not. everything, the physicality, the emotion, the way a play is designed. So whenever you're making it digital, the very fact of the idea of a theater gets lost. So it becomes a cinema or something close to cinema or something close to the camera itself. So theater can never be digitized, I think. But do you think it is a better? I think so. In order to get finances, so we need to think of finding a way to bring people to the theaters, to give them a strong reason to come to the theaters, but not to subscribe to a digital platform for theater. Your question? I'm reminded of Shakespeare's Macbeth. He rests well after life in full fever. Yes. So life has the fever, and then the name of the film is Coldfire. So it takes some time for the spirit to detach from the body. Will this Coldfire in any way precipitate the detachment of the spirit from the No, but the idea is something close to that. But the idea of Coldfire is the very idea of the gadget itself, because how the gadget functions. So how the gadget functions? No, that's not. How the gadget functions is the reason why the name is Coldfire. So the function of the gadget has a direct relationship to the name. So we are at the fag end. We have to tie up because there is another conference right Absolutely. now. But before we do that, we will two landmark watershed things happened in the last 12 months. Of course, pandemic. I am not alone. No one had ever imagined that the world could come still the way it did. On the other hand, it opened up the Huge world venue because of the possibilities. online, e-line, etc. Nagardarpan had one scene. We were talking about the indifference of people. They go on sitting together and go on pressing their mobiles. But Nagardarpan, the finale, where one person has actually videoed Yeah. the killing. How did that strike you when you first heard? It was heartbreaking, because the first thing, I just didn't read the script. I also saw a video which Koushik Ganguly showed me, a real footage of a person, a transgender, getting beaten up. And these are actual things which actually happen. So it's not a work of fiction, it's the reality. Because if you see that whenever we see any kind of violence happening in our society today, we have seen it on Facebook a lot of times, a kid getting beaten up, but someone in the neighborhood is recording that in the video but not going to help the kid. So the making a video is very important, and very strangely, this same thing has also come back in my film Coldfire as well, because there's a scene in Coldfire, I won't say which scene, but it exactly has a resemblance to the scene we are talking about right now, of mobile camera recording a video of something violent which is happening. So Nagar Kirtana সেই সিনটা শুট করার সময় it was really it was shot very technically, because the actors who played the scene and the way it was shot, it was brilliant in terms of the technicality, but it is technically shooting টা. It was false, it was all fake, so the way we shoot. So the action director was there, the camera rolled in a certain way, the timings were done in a certain way, so it was shot very technically. But when we saw the screen, when we only saw the screen, not the audience, we were really numb after watching that scene.
That is exactly the reality of today's world, that even if someone is dead in an ATM line, which we knew after demonetization someone died in the ATM line, but no one left their line to help that person. So that's the sort of a world we are living in right now, which believes in indifference a lot. Thank you. We've run out.